أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله أحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে প্রতি জুমার দিনের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যার আদর্শের অনুসরণ অনুকরণ করার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত খায়ের, সেই প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে সালাত এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অবস্থায় যে হালতে রাখুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যেন আমরা ওনার শুকরিয়া আদায় করি, ওনার কৃতজ্ঞতা প্রকাশ করি। আমরা যেন একমাত্র তারই প্রশংসা করি সর্ব অবস্থায়। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমাদের পক্ষ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন যে মানব জাতি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী সত্য আনুগত্য করবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া আদায় করবে। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেননি। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে গোলামি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী দাসত্ব আনুগত্য করার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেননি। যাই হোক, জুমার দিনে যেহেতু সময় একেবারেই স্বল্প থাকে আর সময়ের বারাকা বর্তমানে অনেক কম, সময় দ্রুত চলে যাচ্ছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে কিয়ামতের পূর্বে সময় যে বারাকা সেটা কমে যাবে। তো সেই দিক থেকে আমরা আসলে সময়ের কোনো বারাকা পাচ্ছি না। বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন চলে যাচ্ছে। দুনিয়া এবং আখিরাতের ওইরকম কোন কিছু আমরা পথে অর্জন করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড যেন
আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির পথে ব্যয় করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। যা ভূমিকা লম্বা করব না, আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টা হচ্ছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, কাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এটা একটা শিরোনাম হতে পারে। আমরা আলোচনাটা একটা সূরা, কোরআনের সূরা মায়েদা, আয়াত নাম্বার হচ্ছে 54, 5 নম্বর সূরা, সূরা মায়েদা 54 নম্বর আয়াত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আয়াতই গুরুত্বপূর্ণ। তারপরে বর্তমান অবস্থার উপরে অবস্থার প্রেক্ষাপট অনুযায়ী আমরা এই আয়াতটাকে আজকে বাছাই করেছি। ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের আলোকে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে একটু যাচাই বাছাই করে দেখব যে আমরা কি আসলে সত্যিকার মুমিন কিনা, সত্যিকার মুসলিম কিনা, আমরা কি আল্লাহর প্রিয় কিনা। কি বলেন? আমরা সবাই দাবি করি আমরা আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর বন্ধু, অমুক তমুক এসে অনেক কিছু আমরা দাবি করি। কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালোবাসেন কিনা, আর ভালোবাসার জন্য যে গুণ প্রয়োজন, যে কোয়ালিটি বৈশিষ্ট্য প্রয়োজন, সেই কোয়ালিটি বৈশিষ্ট্যগুলো আমাদের ভিতরে আছে কিনা সেটা আমরা আজকে দেখব ইনশাআল্লাহ তাআলা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদা কোরআনের 54 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, বিশ্বাসীগণ, মায়ারতাদা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্যে যারা তোমাদের নিজেদের দ্বীন ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বললেন ঈমানদারদেরকে, বিশ্ববাসী, বিশ্বের সমস্ত ঈমানদার নারী পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদার নারী পুরুষগণ, তোমাদের মধ্যে যারাই তোমাদের দ্বীন ছেড়ে দেবে, মানে ইসলাম গ্রহণ করার পরে আবার যারা মুরতাদ হয়ে যাবে, দ্বীন ত্যাগ করবে, ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কঠোর ভাষায় একটা সতর্ক আরোপ করলেন, সতর্ক বার্তা দিলেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি তোমাদের দ্বীন ছেড়ে দাও, ইসলাম গ্রহণ করার পরে ইসলাম যদি আবার ছেড়ে দাও, অ্যাভয়েড করো, অস্বীকার করো, আল্লাহকে গালি দাও, আল্লাহর দ্বীনকে গালি দাও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করো, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। কি বলেন? আমরা যদি আল্লাহর দ্বীন ছেড়ে দিই তাতে আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারাই নিজেদের দ্বীন ত্যাগ করবে, মুরতাদ হয়ে যাবে, অমুসলিম হয়ে যাবে, কাফের মুশরিক হয়ে যাবে, হিন্দু বৌদ্ধ হয়ে যাবে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের অনুকরণ না করে, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি হবে না, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি হবে না। তাহলে ক্ষতিটা হবে কাদের? যদি আমি দ্বীন ছেড়ে দেই তাহলে ক্ষতিটা আমার হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের পরের অংশে বললেন, ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কওমকে নিয়ে আসবেন, এমন মানুষদেরকে নিয়ে আসবেন, এমন দল তিনি নিয়ে আসবেন যারা তোমাদের মতো হবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি ইসলাম ছেড়ে দেয়, দ্বীন ছেড়ে দেয়, মুরতাদ হয়ে যায়, কাফের মুশরিক হয়ে যায়, আল্লাহ বলছে অচিরেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কওমকে নিয়ে আসবো, এমন দলকে নিয়ে আসবো যারা তোমাদের মতো পাপিষ্ঠ গুনাহগার হবে না, তোমাদের মতো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান হবে না। তারা কি হবে? অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা মুহাম্মদের 38 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের ভিতরে যদি কেউ দ্বীন থেকে বিমুখ হয়ে যায়, দ্বীন ছেড়ে দেয়, অস্বীকার অমান্য করে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অচিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা জাতিকে তিনি নিয়ে আসবেন, তাদের মধ্যে আল্লাহ বলেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমাদের মতো হবে না। সুবহানাল্লাহ। যারা তোমাদের মতো পাপিষ্ঠ হবে না, গুনাহগার হবে না, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমান হবে না। এই আয়াত সম্পর্কে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যারা দিন থেকে বিমুখ হওয়ার পরে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পৃথিবীতে নিয়ে আসবেন তার দিনের জন্য, তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে হাত রেখে বললেন, ওনার দিকে ইঙ্গিত করলেন যে সে হচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ওই কওমের লোক। সুবহানাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ একটা উত্তর দিয়ে দিলেন। আপনারা জানেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, উনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। ইতিহাস বলার সুযোগ এখন নাই, পরবর্তীতে আপনারা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস জেনে নেবেন, উনি কত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে দিয়ে উদাহরণটা দিয়েছেন। তারপর আরো তিনি বলেছেন যে ঈমান যদি, ইসলাম যদি সুরাইয়া তারকা, আসমানে একটা তারকা ওঠে, এটা বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, হয়তো সবসময় ওঠে না, মাঝে মধ্যে ওঠে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান যদি ওই সুরাইয়া তারকা ওই বুশের কাছে ওই সাথে যদি জ্বলন্ত অবস্থায় থাকে, তারপরেও পারস্যের কিছু লোক ওখান থেকে তারা ঈমান গ্রহণ করবে। সুবহানাল্লাহ। মানে গুরুত্ব বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপমা পেশ করলেন, এই দৃষ্টান্ত দিলেন। আসমানেও যদি ঈমান থাকে তাহলে পারস্যের কিছু লোক এরকম আছে যারা ওখান থেকে ঈমান ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। পরে দেখেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন তাদের গুণগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে নিয়ে আসবেন তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইউহিব্বুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি যদি দিন ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অচিরে এমন কিছু মানুষ নিয়ে আসবেন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথাযথ আনুগত্য করবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ আনুগত্য করবে, কখনো তারা নাফরমানি করবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষকে ভালোবাসেন তাহলে বুঝতে হবে এই মানুষের দুনিয়া এবং আখিরাতে কল্যাণের কোনো ঘাটতি হবে না। আল্লাহ যদি কাউকে ভালোবাসেন, এটা মধ্যে কোনো ছলনা নেই, কোনো লুকোচুরি নেই, কোনো কারচুরি নেই, কোনো মুনাফিকি নেই, নিফাক নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন, আর এই ভালোবাসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পৃথিবীতে একটা পবিত্র জীবন দান করবেন আর মৃত্যুর পরে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এখন শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসা অর্জন করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য কিছু শর্ত সাপেক্ষ আছে, কিছু শর্ত আছে না? অনেক সময় মানুষের ভালোবাসা পাওয়ার জন্য অনেক কাজ করতে হয়, অনেক শর্ত ফিল আপ করতে হয়, অনেক আবদার ফিল আপ করতে হয়, অনেক কিছু করতে হয়, তারপরে মানুষের ভালোবাসা অর্জন করতে মানুষ পারে। এমনি এমনি কেউ মিষ্টি কথায় কিন্তু চিরা ভেজে না। আমাদের দেশের লোকের বলতো মিষ্টি কথায় চিরা ভিজে না। চিরা ভিজে গেলে কি দিতে হয়? পানি দিতে হয়। এমনি এমনি আপনাকে কেউ ভালোবাসবে না, অবশ্যই তার কোনো না কোনো চাহিদা আপনাকে পূরণ করতে হবে, তাহলে সে আপনাকে ভালোবাসবে, মহব্বত করবে, পছন্দ করবে। আর যদি চাহিদা পূরণ করতে না পারেন, আর স্ত্রী তো আপনাকে ভালোবাসবে না। যিনি আপনার লাইফ পার্টনার, স্ত্রী, এত কাছে, যদি আপনি তার সঠিকভাবে তার চাহিদা পূরণ না করতে পারেন তাহলে স্ত্রীও আপনাকে ভালোবাসবে না। আপনার বাবা মা আপনাকে ভালোবাসবে না যদি বাবা মার হক আদায় করতে না পারেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি আপনারা তাদের হক আদায় করতে না পারি আমরা, তাহলে তারা আমাদেরকে ভালোবাসবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা অর্জন করতে হলে কিছু শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আরোপ করেছেন, বলেছেন। যেমন
সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "কুল হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আমার বান্দাদেরকে বলে দাও, তুমি তোমার উম্মতকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, দাবি করো যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে প্রমাণটা কি? আমরা যে আল্লাহকে ভালোবাসি তার প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, এটা প্রমাণ হচ্ছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, আমার বান্দাদেরকে বলে দাও, ফাত্তাবিউনি, তারা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুকরণ যেন তারা জীবনের সকল ক্ষেত্রে করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আপনি পেতে চান, আমি পেতে চাই, তাহলে এক নাম্বার যে শর্তটা পূরণ করতে হবে সেটা হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, সুন্নাহ, আদর্শের অনুসরণ অনুকরণ করতে হবে জীবনের প্রত্যেকটা সেক্টরে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক সহ জীবনের প্রত্যেকটা পরতে পরতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে। তাহলে কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসবেন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শুধু ভালোবাসা দিয়েই তিনি ক্ষান্ত হবেন না। তিনি বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ভালোবাসেন, কারো যদি জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন, তাহলে তার স্থান কোথায় হবে? জান্নাত না জাহান্নাম? স্পষ্ট জাহান্নাম, এটা কোনো প্রশ্নই রাখে না। যেহেতু কোরআনে অন্য অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করবে। সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত, এই সূরা 132 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা, ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করো জীবনের সকল ক্ষেত্রে, তাহলে লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রহম করব। আর আল্লাহর ভাষায় রহম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে 31 নম্বর আয়াত সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আয়াতে পাঁচে বলেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। আগে যা ত্রুটি বিচ্ছিন্ন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ করার মাধ্যমে এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে ভালোবাসবেন এবং তিনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যারা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করবে, আনুগত্য করবে, অনুসরণ অনুকরণ করবে জীবনের সকল ক্ষেত্রে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমান আতানি দাখালাল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা আদর্শের অনুসরণ অনুকরণ করবে না, তারা হচ্ছে আবার অস্বীকারী, তারা জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ অনুকরণ করার জন্য তৌফিক দান করুন, আমিন। তাহলে এক নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। তাহলে আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের আর কোনো কল্যাণে ঘাটতি হতে পারে না। তারপরে দেখেন আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসবেন, এক নাম্বার, আল্লাহ যাদেরকে, যারা মুরতাদ কাফের মুশরিক হয়ে যাওয়ার পরেও যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আবার নিয়ে আসবেন, এক নাম্বার আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর, যারা পৃথিবীতে আবার নতুন করে আসবে, ঈমান ইসলাম গ্রহণ করবে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার শর্তগুলো পূরণ করতে হবে এবং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জীবনের সকল ক্ষেত্রে সকল কিছুর চেয়ে, নিজের চেয়ে, স্ত্রী সন্তান, বাল বাচ্চা, ধন সম্পদ সবকিছুর চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি ভালোবাসতে হবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার পৃথিবীতে নতুন করে নিয়ে আসবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও ভালোবাসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা সূরা আল বাকারা 2 নম্বর সূরা 165 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, যারা সত্যিকার মুসলিম, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে বলেছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ঈমানদাররা সবচেয়ে বেশি আপনার স্ত্রীকে ভালোবাসতে পারবেন না, সবচেয়ে বেশি আপনার পিতামাতাকে ভালোবাসতে পারবেন না, সবচেয়ে বেশি আপনার সন্তানকে ভালোবাসতে পারবেন না, সবচেয়ে বেশি আপনার অর্থ সম্পদকে ভালোবাসতে পারবেন না। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ, সেই সত্তার কসম করে বলছি, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা জীবনের সকল কিছুর চেয়ে, তোমার চেয়ে, তোমার স্ত্রী, সন্তান, বাল বাচ্চা, পিতামাতা এবং দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতেই পারবে না। সুবহানাল্লাহ। একটু যাচাই করে দেখেন, আমরা কি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি কিনা, নাকি অন্যদেরকে ভালোবাসি? যাচাই করে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুন। আমিন। এটা মুখে মুখে বললে হবে না, আনুগত্যের মাধ্যমে প্রকাশ করতে হবে, প্রমাণ করতে হবে যে আমরা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। এটা প্রমাণ করতে হবে কিসের মাধ্যমে? আনুগত্যের মাধ্যমে। যখন আপনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুবহু আদেশ এবং নিষেধগুলো মেনে চলবেন, তখন আপনার ভিতরে প্রমাণ থাকবে যে হ্যাঁ, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা আল্লাহকে ভালোবাসি অথচ পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করতে পারি না, এমন ভালোবাসা। আল্লাহকে ভালোবাসি সবাই দাবি করে, সমস্ত মুসলমানরা দাবি করে আমরা আল্লাহকে ভালোবাসি, অথচ যারা দাবি করে আল্লাহকে ভালোবাসি তারা দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর এই হুকুমটাই পালন করতে পারে না। তার এই ভালোবাসাটা হচ্ছে মিথ্যা, ধোঁকা এবং প্রতারণা। এটা হচ্ছে নিফাক, মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুনাফিকের থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। তারপরে 3 নাম্বার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের গুণ বৈশিষ্ট্য, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তাদের আরেক নম্বর গুণ হচ্ছে আযিল্লাতান আলাল মুমিনিন। আযিল্লাতান আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হয় কোমল, নরম, অত্যন্ত বিনয়ী। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের গুণ বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার যারা বান্দা, সত্যিকার যারা ঈমানদার মুমিন, সত্যিকার যারা মুসলিম, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্য মুসলিমদের ব্যাপারে, অন্য মুমিনদের ব্যাপারে অত্যন্ত বিনয়, অত্যন্ত নম্র, অত্যন্ত ভালোবাসার পাত্র। সুবহানাল্লাহ। তাহলে এই গুণগুলো কিন্তু আমাদের ভিতরে খুব কম মানুষেরই আছে। দেখেন কার ভিতরে আছে। আমরা কিভাবে অন্যের ক্ষতি করা যায় এই চেষ্টায় আমরা সর্বদাই ব্যস্ত আছি। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি অথচ আরেক মুসলিম ভাইকে আমরা হত্যা করি। আছে না এরকম ঘটনা? এই কয়েকদিন আগে টঙ্গীর মাঠে শুনেন নাই? আচ্ছা, 2 গ্রুপে মারামারি লাগে। 2 গ্রুপের ভিতরে কোন গ্রুপ? ইহুদি খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান বলতো নাস্তিক মোর্চা দেখেন আছে, 2 গ্রুপই মুসলিম না? তাহলে এক গ্রুপ আরেক গ্রুপকে কিভাবে মারে? এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে কিভাবে মারলো, কিভাবে হত্যা করলো, কিভাবে তার এই ব্রেনে দৌড়ে যে আমার ভাইকে হত্যা করে ফেলবো? এটা তো মুমিনদের চরিত্র না, এটা তো মুসলিমদের চরিত্র না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, মুমিন তো দূরের কথা, কোন মানুষ যদি কোন অন্য একটা মানুষকে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বিনা অপরাধে যদি তাকে হত্যা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতিকে হত্যা করে ফেলে। নাউযুবিল্লাহ। এত বড় অন্যায়, এত বড় অপরাধ মুমিন মানুষ কিভাবে করতে পারে? মুসলিম কিভাবে করতে পারে? ঈমানদার মানুষ কিভাবে করতে পারে? একটা ঈমানদার রক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কাবা ঘরের চেয়ে দামি। সুবহানাল্লাহ। একটা ঈমানদারের রক্ত, একটা ঈমানদারের মান মর্যাদা এই গোটা পৃথিবীর চেয়ে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে যতদিন একটা ঈমানদার থাকবে, একটা মুমিন থাকবে, একটা সত্যিকার মুসলিম থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কিয়ামত করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আপনি কিভাবে মানলেন তাকে? কিভাবে আপনি তাকে হত্যা করলেন? কিভাবে আপনি তার বিরুদ্ধে চক্রান্ত করতে পারেন? কিভাবে আপনি তার আত্মসম্মান রক্ষা করতে পারেন? কিভাবে তাকে মারার প্ল্যান করতে পারেন? কিভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার প্ল্যান করতে পারেন? এটা মুসলিমদের চরিত্র না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ যারা প্রিয় বান্দা, সত্যিকার দিনদার মানুষ, তারা অন্য মুমিনদের মতো হয় বিনয়, নম্র, কোমল। সুবহানাল্লাহ। শুধু কল্যাণ কামনা করে, কল্যাণ। আর আমাদের অবস্থা, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আবার অন্য মুসলিমদের কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টাই আমরা করি। দেখেন, আমরা আসলে সত্যিকার মুমিন মুসলিম এখনো হতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতহ 48 নম্বর সূরা 29 নম্বর আয়াতে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল। এই কথা বলার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযিনা মাআহু আশাদ্দাউ আলাল কুফার, আর ওনার সাথে যারা থাকেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা থাকেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই উম্মতের সেরা মানুষ হচ্ছেন তারা। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর, কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর। যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন, তাদের প্রতি তারা হয় কঠোর। আর মুমিনদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রুহামাউ বাইনাহুম, আর তারা পরস্পরের প্রতি অত্যন্ত বিনয়ী। সুবহানাল্লাহ। এক সাহাবী আরেক সাহাবীর প্রতি বিনয় ছিল, কোমল ছিল, ভালোবাসা, মহব্বত। নিজে কম খেয়ে অন্যদেরকে খাওয়াইতো, নিজে কম পেরে অন্যদেরকে খাওয়াইতো, নিজের কল্যাণের কথা কম চিন্তা করতো, অন্য মুমিন ভাইয়ের কথা বেশি চিন্তা করতো। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চিন্তাধারা হচ্ছে কিভাবে একজন আরেকজনের ক্ষতি করা যায়, অথচ সবাই মুসলিম। এটা তো মুমিনদের চিন্তাধারা হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সত্যিকার মুসলিম, সেই প্রকৃত মুসলিম, যার জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলিমরা নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। সে প্রকৃত মুসলিম। অথচ দেখেন, আমরা এমন ভাষা ইউজ করি, এমন কথাবার্তা আমরা বলি অন্য মুসলিম ভাই বোনদের ব্যাপারে, আমাদের কথা মনে হচ্ছে তীরের চেয়ে ভয়ঙ্কর। সর্বক্ষণ আমরা জিহ্বা দিয়ে মানুষকে কষ্ট দেই, হাত দ্বারা কষ্ট দেই, কথার মাধ্যমে কষ্ট দেই, কাজের মাধ্যমে আমরা কষ্ট দেই। এটা তো মুসলিমদের চরিত্র না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিনদের প্রতি কোমল, বিনয়ী ও নম্র হওয়ার তৌফিক দান করুন। আমিন। যাক, যেহেতু সময় শর্ট করে বলবো। তারপরে দেখেন, মুমিনদের অন্যতম একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আইযাতিন আলাল কাফিরিন, তারা কাফিরদের প্রতি অত্যন্ত কঠোর। সূরা মায়েদার 54 নম্বর আয়াত। একটা আয়াতেরই কথা বলতেছি। সত্যিকার যারা মুমিন, তারা মুমিনদের প্রতি অত্যন্ত বিনয় এবং কাফিরদের প্রতি তারা অত্যন্ত কঠোর। কোন কাফের? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, যারা ইসলাম আর মুসলিমদের শত্রু, তাদের ব্যাপারে আপনাকে কঠোরতা অবলম্বন করতে হবে, তাদের ব্যাপারে কঠোর হতে হবে, তাদেরকে কঠোরতার ভাব আপনাকে দেখাতে হবে। তাদের ব্যাপারে আমরা খুব নম্র, তাদের ব্যাপারে আমরা কোনো কথা বলি না, তাদের ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নাই। ভূমিকা সব আমার মুসলিম ভাইয়ের ব্যাপারে। সুবহানাল্লাহ। আরে শত অন্যায় করলেও তো সে আমার ভাই, সে মুসলিম ভাই। তার ভিতরে ভুল থাকতে পারে, অন্যায় অপরাধ থাকতে পারে, অনেক থাকতে পারে, কিন্তু তারপরে সে কালিমা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে আমার ভাই। তার ব্যাপারে আমার কঠোর ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। তবে হ্যাঁ, যদি কেউ এটা বলার পরে সে যদি আবার মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে, তাহলে তার বিধানটা ভিন্ন হবে। কোন মুসলিম ইমানদার যদি ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে যায়, তাহলে রাষ্ট্রের যিনি মালিক থাকবেন, সরকার থাকবেন, ইসলামিক যিনি শাসক থাকবেন, তার কাজ হচ্ছে তাকে হত্যা করে দেওয়া। তবে তওবা করার সুযোগ দেওয়া হবে, কিন্তু তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ। যদি তওবা না করে, তাহলে সরকারের কাজ হচ্ছে তাকে হত্যা করে দেবে। এই পৃথিবীতে বেঁচে থাকার আর তার কোনো অধিকার নাই। যে ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে আবার ইসলাম ত্যাগ করবে, ছেড়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা তওবা 9 নম্বর সূরা 123 নম্বর আয়াতে বলেছেন যে, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিকটবর্তী কাফেরদের সাথে যুদ্ধ করো। তোমাদের নিকটবর্তী যারা কাফের আছে, যারা সর্বদাই ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, মুসলিমদের ক্ষতি করার চেষ্টা করে, মুসলিমদের দেশ নিয়ে যারা চক্রান্ত করে, তাদের বিরুদ্ধে তোমরা কঠোর হও, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা সর্বদা প্রস্তুত থাকো। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা যেন তোমাদের ভিতরে কঠোরতা দেখতে পায়, তাদের ব্যাপারে দুর্বলতার কোনো সুযোগ নাই, তাদের ব্যাপারে দুর্বল কথা, দুর্বল ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারা যেন তোমাদের ভিতরে কঠোরতা দেখতে পায়। তাহলে তাদের ব্যাপারে আমরা নম্র, আর মুমিন মুসলিমদের ব্যাপারে আমরা হয়ে গেছি কঠোর, উল্টা হয়ে গেছে এখন অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কাফেরদের প্রতি
সর্বদাই যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন, তাদের ব্যাপারে আমাদেরকে কঠোর হওয়ার তৌফিক দান করুন, আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালামু ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সৎকর্মশীল মুত্তাকি এদের সাথে আছেন। সুবহানাল্লাহ। যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক সাহায্য করবেন, এটা ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আমরা যদি সত্যিকার ঈমানদার হই, সত্যিকার মুমিন হই, সত্যিকার তাকওয়াশীল হই, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা, পৃথিবীর কোনো কাফের মুশরিক, যারা অমুসলিম, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, তারা কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের সাথে থাকেন, তাহলে পৃথিবীর আর কোনো ক্ষমতা আমাদের সাথে কোনো কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা তো সত্যিকার ঈমানদার না, আমরা তো সত্যিকার মুমিন না, আমরা তো সত্যিকার মুসলিম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাহনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, তোমরাই থাকে গোটা পৃথিবীর সবার উপরে। সুবহানাল্লাহ। তোমরাই থাকে নেতৃত্বের আসনে। সত্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার ঈমানদার হয়ে থাকো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের ঈমানে বাঁচা। ঈমানের প্রচুর সমস্যা আমাদের। ঈমান আছে শিরক, ঈমান আছে কুফর, ঈমানের ভিতর আছে নিফাক, হিংসা, বিদ্বেষ ভরা আমাদের ঈমানে। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সত্য। আল্লাহ বলেছেন তোমরা গোটা পৃথিবী সবার উপরে থাকবে, কিন্তু আজকে গোটা পৃথিবীতে সবার উপরে আমরা নেই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের ঈমানের সবচেয়ে বড় সমস্যা, ঈমানে গলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আমিন। তারপরে দেখেন আল্লাহ প্রিয় বান্দাদের আরেকটা গুণের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ জিহাদ করবে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমাটাকে গোটা পৃথিবী সকলের উপরে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা যুদ্ধ জিহাদ করবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকে এই যুদ্ধের কথা বলা হয়, জিহাদের কথা বলা হয়, তাহলে বলা হবে জঙ্গিবাদ। আপনাকে জঙ্গি টেক দেওয়া হবে যে এই লোকটা জঙ্গি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জিহাদের কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিহাদের কথা বলেছেন। জিহাদের কথা বলার কারণে যদি কোনো ব্যক্তি কাউকে জঙ্গি বলে, সন্ত্রাসী বলে, তাহলে সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। এটা ঈমান ভঙ্গের কারণ। ইসলামের কোন বিধান নিয়ে যদি কটূক্তি করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অস্বীকার করে, অবজ্ঞা করে, এবং যে বলেছে যদি ওই লোক কেউ করে, জিহাদের কথা বলার কারণে যদি কেউ আপনাকে জঙ্গি মনে করে, যে লোকটা সন্ত্রাসী, তাহলে এইটা তো তার কথা না, তো আল্লাহর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে কথাটা কোথায় চলে যাবে? আল্লাহ কি সন্ত্রাসী? আল্লাহ কি সন্ত্রাসী বিধান দিয়েছে কোরআনের ভিতরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সন্ত্রাসী? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ সন্ত্রাসী বলে, জঙ্গি বলে, এক সেকেন্ডে তার ঈমান চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দাদের অন্যতম একটা গুণ হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর শরীয়তকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জান এবং মাল ব্যয় করে আল্লাহর জন্য তারা জিহাদ করবে, যুদ্ধ করবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাদ কোরআনের 61 নম্বর সূরা 10 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে, দুনিয়ার কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না, এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে পারবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর সূরা 11 নম্বর আয়াতে বলেছেন সেই ব্যবসার মূল পুঁজি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ঈমানদারদের আবার ঈমান আনার কি প্রয়োজন? তার মানে ঈমানের ভিতরে অনেক ঝামেলা আছে, ঈমানের ভিতরে অনেক নিফাক আছে, মুনাফিকি আছে, শিরক কুফরি আছে, হিংসা বিদ্বেষ আছে, ইসলাম বিদ্বেষ অনেক কিছু ঈমানের ভিতরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সব কিছু ছেড়ে দাও,
তওবা করে ইস্তেগফার করো, পরিপূর্ণভাবে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নাও, পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে, সুন্নাহকে, আদর্শকে জীবনের সকল ক্ষেত্রে তোমরা মেনে নাও। সুবহানাল্লাহ। ঈমানের দুইটা গুরুত্বপূর্ণ রকম হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে বললেন, তোমরা তোমাদের অর্থ সম্পদ দিয়ে এবং তোমরা তোমাদের জান দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ জিহাদ করো। সুবহানাল্লাহ। যদি করো তাহলে কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর দুনিয়া এবং আখিরাতে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয় সম্পর্কে জেনে থাকো। সুবহানাল্লাহ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা এই সমস্ত বিষয় সম্পর্কে জানি না। অধিকাংশ মুসলিমই আমরা এই বিষয়গুলো জানি না। কারণ অধিকাংশ মুসলিম যারা আমরা, তারা কোরআন এবং হাদিসের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না। কতজন মুসলিম আছে শতকরা কোরআন পড়ে, হাদিস পড়ে? তাহলে যারা কোরআন এবং হাদিস পড়ে না, তারা কিভাবে এই বিষয় সম্পর্কে জানতে পারে? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে রাসূল বলছেন, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই বিষয় সম্পর্কে জেনে থাকো। তাহলে আগে এই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে, আমাদেরকে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তারপরে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ আনুগত্য আমাদেরকে করতে হবে। তখন আমরা করতে পারবো। যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা কিভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারবো? কিভাবে আমরা কোনটা ভালো কোনটা মন্দ আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যদি আমার কাছে কোনো জ্ঞানই না থাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর বিশুদ্ধ এবং সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি তোমরা তোমাদের জান এবং মাল ব্যয় করে আল্লাহ জমিনে আল্লাহকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ এবং জিহাদ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এক নম্বর পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, এবং এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করিয়ে দিব যে জান্নাতের নিচ দ্বারা ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। কিসের জন্য থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের 47 নম্বর সূরা 15 নম্বর আয়াতে বলেছেন, আমি তোমাদেরকে জান্নাতের ভিতরে বিশুদ্ধ পানির নহর দিব, বিশুদ্ধ দুধের নহর দিব, বিশুদ্ধ মধুর নহর দিব, বিশুদ্ধ শরাবের নহর দিয়ে দেব। সুবহানাল্লাহ। নদী বইতে থাকবে, নদী নদী। এখন তো 1 কেজি মধু কিনতে গেলে অনেক চিন্তা করতে হয়, ভেজাল না কাটি, হ্যাঁ, অনেক চিন্তা, এরপরে অনেক সমস্যা। আর দুধের কোম্পানি একই অবস্থা। আরে বিশুদ্ধ পানি, 1 লিটার পানি কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। এরপরে বিশুদ্ধ না অশুদ্ধ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু জান্নাতে যখন ঢুকবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা হচ্ছে তিনি বিশুদ্ধ পানির নহর দান করবেন, বিশুদ্ধ দুধের নহর দান করবেন, বিশুদ্ধ শরাবের নহর দান করবেন এবং বিশুদ্ধ মধুর নহর দান করবেন। সুবহানাল্লাহ। এটা সারা জীবন বইতে থাকবে। এমন নদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন যে নদী কখনো নিঃশেষ হবে না, শেষ হবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন নিষেধ করবেন না। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদ, সেই জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। সুবহানাল্লাহ। চিরস্থায়ী জান্নাত, এবং সেই জান্নাতের প্রচুর পরিমাণ বাড়িঘর থাকবে, অট্টালিকা থাকবে। এক একটা জান্নাতের বাড়ির এক একটা ইট হবে স্বর্ণ এবং রূপা দ্বারা। সুবহানাল্লাহ। প্রচুর পরিমাণ বাড়িঘর সেই জান্নাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন সত্যিকার যারা ঈমানদার নারী এবং পুরুষ তাদের জন্য। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে রাসূল বলেন যে যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হচ্ছে সবচেয়ে মহা সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়ার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এটা সফলতার মানদণ্ড না। আপনি মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে গেছেন, আপনার প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে, মিল ফ্যাক্টরি আছে, এটা আসলে সফলতার মানদণ্ড নয়। আসল সফলতা হচ্ছে জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বাঁচা, এটা হচ্ছে আসল সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান সুসিহালিন নার, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত করবেন, দূরে রাখবেন, ওয়াউদখিলাল জান্নাতা, আর জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলেন, ফাকাদ ফাজ, সে ব্যক্তি মহা সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ।
তাহলে জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে প্রবেশ করাই হচ্ছে আসল সফলতা। কিন্তু এটা আমাদের কাছে কোনো দাম নাই, আমাদের কাছে কোনো মূল্য নাই। আমরা জান্নাতের কোনো ফিকির আমাদের মাথায় নেই। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন আমলের কথা বলুন, এমন কাজের কথা বলুন যে আমলটা, যে কাজটা করলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন আমলের কথা বলুন যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন সাথে, সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, এই লোকের কি হলো, এই লোকের কি হলো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লোকের বিশেষ একটা প্রয়োজন আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, একমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে। খবরদার আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, পার্টনার করবে না। পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখবে, তাহলে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের আশা আকাঙ্ক্ষা ছিল কিভাবে তারা জান্নাত পাবে, কিভাবে তারা জান্নাতে যাবে। আর আমাদের আশা আকাঙ্ক্ষা হচ্ছে কিভাবে আমরা দুনিয়ায় কোটি কোটি টাকার মালিক হতে পারবো, গাড়ি বাড়ি করতে পারবো, ব্যাংক ব্যালেন্স করতে পারবো। এই হচ্ছে আমাদের আশা আকাঙ্ক্ষা। অবশ্য এক সেকেন্ডের কোনো ভরসা নেই। আচ্ছা, যাই হোক, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ৭৭ নম্বর আয়াতে বলেন, শুধু তোমাদেরকে জান্নাত দেব না, তোমাদেরকে দুনিয়ার নিয়ামত দান করা হবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শুধু জান্নাত দিয়ে আমি তোমাদেরকে ক্ষান্ত হব না, আরেকটা জিনিস আমি তোমাদেরকে পৃথিবীতে দান করব, যেটা তোমরা খুব ভালোবাসো, মহব্বত করে, পছন্দ করো। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নাসরুম মিনাল্লাহ। এক নাম্বার, আল্লাহ তোমাদেরকে সার্বিক সাহায্য দান করবে। সুবহানাল্লাহ। সার্বিক ক্ষেত্রে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। অফাতুন করিব, এবং নিকটবর্তী বিজয় তিনি আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আপনাকে খেলাফত দান করা হবে, ক্ষমতা দান করা হবে, কর্তৃত্ব দান করা হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বাশশিরিল মুমিনিন। আর সুসংবাদ হচ্ছে এই সমস্ত ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। সুসংবাদ, কোন মুনাফিক, কোন কাফির, কোন মুশরিক, কোন অমুসলিম, কোন মুরতাদের জন্য কোনো সুসংবাদ নেই। তাদের জন্য সুসংবাদ হচ্ছে জাহান্নামের সুসংবাদ, আর মুমিনদের জন্য সুসংবাদ হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে আরেকটা গুণ বলে শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের লাস্টে গিয়ে বললেন যে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা এই সমস্ত কাজ করার ক্ষেত্রে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার ক্ষেত্রে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে তারা কোনো কটাক্ষকে তারা পরোয়া করে না, কোনো তিরস্কারকে তারা পরোয়া করে না। কে কি বললো, কে কি আপনাকে তিরস্কার করলো, কে চক্রাঙ্গাইলো, কে আপনার বিরুদ্ধে কি বললো, এটা সত্যিকার যারা ঈমানদার মুমিন তারা কখনো এটা পরোয়া করে না। সত্যিকার যারা ঈমানদার তারা জীবনের সকল ক্ষেত্রে সবকিছুর চেয়ে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেয়, এবং সকল ক্ষেত্রে তারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে, অনুকরণ করে। এইটা করতে গিয়া তারা কোন তিরস্কারকে তারা পরোয়া করে না। আপনি কল্পনা করতে পারবেন না, অনেকে আছে আমাদের সমাজে যারা মানুষকে খুশি করার জন্য অনেক কিছু করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দাদের গুণ হচ্ছে ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা কোন তিরস্কারকে 5 পয়সা তো দাম দেন, 1 পয়সা তো দাম দেন। কে কি বললো অসুবিধা নাই, আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলব, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা আদর্শ মেনে চলব। এতে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, তারপরে আমার কোনো সমস্যা নেই। আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে যাব। সুবহানাল্লাহ। দেখেন আমাদের সমাজে অনেক এই গুণটা যদি না থাকে, তাহলে শিরক কুফরি থেকে বাঁচতে পারবেন না, নেফাক থেকে বাঁচতে পারবেন না, মুনাফিকি থেকে বাঁচতে পারবেন না। আমাদের সমাজে অনেক লোক আছে যারা বুঝে শুনে অনেক অন্যায় কাজ করে, সমাজের চাপে পড়ে। ধরেন একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে দেখবেন পাশে বসে ওই যে কোরআন তেলাওয়াত করে। আপনাদের সমাজে আছে? থাকতেও পারে, কারণ আল্লাহু আলাম। আমি এক জায়গায় গেছিলাম, ওখানে আছে। তো অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ ওখানে আমি ছিলাম, থাকার কারণে, ইমাম সালাত দেওয়ার কারণে আলহামদুলিল্লাহ অনেকগুলো বিদআত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুক্ত রাখছেন, আর ওই পরিবারটাকে মুক্ত রাখছেন। সুবহানাল্লাহ। আমি বলেছি এটা না, এটা হবে না, এটা কোরআন এবং সুন্নাহয় কোথাও নেই। তারপর দেখবেন অনেকে আছে মানে মৃত্যু কেন্দ্রিক
কত ধরনের বিধান যে করে আপনি কল্পনা করতে পারবেন না, অনেক বিধান করে। এরপর সব আরেকটা ভয়ঙ্কর বিধান হচ্ছে দেখবেন, সেটা হচ্ছে মানুষ মারা গেলে দেখবেন 3 দিন 40 দিন একবার প্রতি বছর একবার খাওয়া, একটা কঠিন মানে গরু জবাই করে তারপর একটা খাওয়ান দিতে হয়। আচ্ছা, মানুষ মারা গেছে আমার পরিবারে, আমি সুখ অবস্থায় সুখ পালন করছি, আর আমাকে যদি এখানে গরুর গুস্ত দিয়ে গরু জবাই করে খাসি জবাই করে অন্যদেরকে খাওয়াইতে হয়, কেমন হইলো বিষয়টা? কত বর্বর, কত জঘন্য খারাপ এই জিনিসটা। এটা হলো সুস্পষ্ট বিধান। অনেকে বোঝার পরে সমাজের চাপের কারণে, সমাজ কি বলবে, সমাজের লোকেরা কি বলবে, আত্মীয় স্বজনরা কি বলবে, অমুকে কি বলবে, তমুকে কি বলবে, এই সমস্ত অজুহাতের কারণে এই অন্যায়গুলো অনেকে বুঝার পরেও করে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা সত্যিকার ঈমানদারের গুণ না। সত্যিকার ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, আপনার পরিবার কি বলে, আপনার সমাজ কি বলে, আপনার রাষ্ট্র কি বলে, ওই নেতা কি বলে, নেত্রী কি বলে, অমুক কি বলে, তমুক কি বলে, এটা তারা কোনো পরোয়া করে না। তারা দেখে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এইটা তারা দেখে। যদি আল্লাহ বলে থাকেন তাহলে করব, না হলে করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে থাকেন তাহলে করব, না হলে করব না। কুরআন এবং সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই যদি আমরা মুসলিম হয়ে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-বাকারা, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথ আল্লাহকে ভয় করো, যেমন ভাবে আল্লাহকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলিম না অবস্থা ছাড়া মৃত্যুবরণ করবে না। যদি আমরা পরিপূর্ণ মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করতে চাই, তাহলে জীবনের সকল ক্ষেত্রে পরিপূর্ণভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।